নমস্কার। প্রাণায়াম শিক্ষার দশম দিনে আজকে আমরা শুরু করব কুম্ভকের প্রস্তুতি। কখন, কিভাবে আপনি কুম্ভক করবেন। কুম্ভকের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, ইন্টারনেটে অনেক ভিডিওতে আপনি দেখবেন 1 মিনিট শ্বাস বন্ধ করুন, কুম্ভক করলেই জাগবে শক্তি। কিন্তু একটা প্রশ্নটা হচ্ছে যে শরীর প্রস্তুত না থাকলে শ্বাস জোর করে আটকে রাখলে কি হতে পারে জানেন? শান্তি নাকি অস্বস্তি? এটাই তো শিক্ষা। গত পর্বে আমরা জেনেছিলাম কুম্ভক মানে শুধু শ্বাস থামানো নয়, এটা মনকে স্থির করার গভীর প্রক্রিয়া। কিন্তু আমরা এটাও বুঝেছিলাম জোর করে শ্বাস আটকে রাখা বিপজ্জনক হতে পারে। আজ আমরা জানব কুম্ভকের আগে কি প্রস্তুতি দরকার এবং কখন শরীর ধীরে ধীরে কুম্ভকের জন্য প্রস্তুত হয়। স্বাগতম জানাই শ্বাস থেকে চেতনার যাত্রার দশম দিনে। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ টেকনিক শিখে নেয় কিন্তু প্রিপারেশন শেখে না। আর প্রাণায়ামে প্রিপারেশনই হলো নিরাপত্তা। জ্ঞান তো মোবাইলে, ইন্টারনেটে, বইয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু প্রজ্ঞাবান লভতে জ্ঞানম, নিশ্চয়ই কথাটা শুনেছেন। প্রজ্ঞা কিন্তু দীর্ঘদিন অভ্যাস এবং অভিজ্ঞতার ফলে সৃষ্টি হয়। অতএব শুধু জ্ঞান দিয়ে কোনো কিছু হয় না, এটা মাথায় রাখবেন। একটা সহজ উদাহরণ আপনি প্রথমে ভেবে নিন। আপনি যদি হঠাৎ গভীর জলে নেমে পড়েন কিন্তু সাঁতার না জানেন, তাহলে কি হবে? ঠিক তেমনি কুম্ভক হলো গভীর জলের মতো। শরীর ও মন ধীরে ধীরে প্রস্তুত না হলে মাথা ঘোরা, বুক ভারী লাগা, অ্যাংজাইটি বেড়ে যাওয়া, শরীরের চাপ বেড়ে যাওয়া, এসব হতে পারে। তাই শাস্ত্রে আগে থেকে সচেতন করা আছে যে আসন, শ্বাসের সচেতনতা, ধীর শ্বাস, রেচক নিয়ন্ত্রণ, তারপর ধীরে কুম্ভকের দিকে যাওয়া উচিত। কিন্তু আমরা কুম্ভকের নাম শুনে এবং কুম্ভকের উপকারিতা দেখে লোভে পড়ে আমরা প্রথম দিনেই যদি কুম্ভক করতে যাই, তাহলে কী হবে? অগাধ জলে সাঁতার না জেনে নামার যে কুফল, সেটাই হবে নাকি? তাহলে কি করতে হবে? আমাদের ধীরে ধীরে আগে সাঁতার শিখতে হবে। সাঁতার শিখে যদি আমি প্রথমে অগভীর জলে সাঁতার কেটে দেখতে হবে, তারপর কিন্তু সম্ভব গভীর জলে সাঁতার কাটা। কুম্ভকের জন্য তাহলে দরকার কি? কুম্ভকের জন্য দরকার হচ্ছে শরীরকে স্থির করতে শেখা, শ্বাসকে স্বাভাবিকভাবে ধীর করতে শেখা, মনকে অল্প অল্প করে শান্ত করা, জোর না করার মানসিকতা। যদি শ্বাস এখনও দ্রুত হচ্ছে বলে আপনার মনে হয়, তাহলে কুম্ভকের জন্য আপনার সময় এখনও আসেনি। অতএব আগে অভ্যাস করুন, শ্বাসকে ধীর করুন, মনকে শান্ত করুন, শরীরকে প্রস্তুত করুন। কিভাবে করবেন চলুন আজকের অনুশীলনটা একটু সহজে বুঝিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, প্রাণায়ামের প্রথম শর্তই হচ্ছে মেরুদণ্ড সোজা করে বসা। এইভাবে কুঁজো হয়ে বসে প্রাণায়াম কখনোই হয় না, কোনো প্রাণায়ামই হয় না, কুম্ভক তো নয়ই। তাহলে সোজা হয়ে বসুন। ষষ্ঠ দিনে আমরা যেভাবে শ্বাসের কথা বলেছিলাম, নিশ্চয়ই আপনি দেখেছেন ভিডিওটা, না হলে প্রাণায়ামের শ্বাস থেকে চেতনার যাত্রা ষষ্ঠম পর্ব একবার দেখে নেবেন। ষষ্ঠ পর্বের মতো ধীরে শ্বাস নিন, অতি ধীরে অভ্যাস করুন। যখন ষষ্ঠ পর্বের শ্বাস ধীরে অভ্যাস হয়ে গেছে বলে আপনার মনে হবে, তখন সপ্তম পর্বের মতো ধীরে শ্বাস ছাড়তে শিখুন, যেগুলো আমি এর আগের পর্বগুলোতে অল্প অল্প করে শিখিয়ে এসেছি। উদ্দেশ্য আপনাদের ধীরে ধীরে বড় সাঁতারু তৈরি করা, অর্থাৎ গভীর জলে যেন আপনারা সাঁতার কাটতে পারেন। তার জন্য সময় লাগবে। আমি ষষ্ঠ পর্ব ও সপ্তম পর্বে আমি কিন্তু সেগুলো বলে এসেছি। এবার লক্ষ্য করুন, শ্বাস নেওয়ার পর স্বাভাবিক ছোট বিরতি আসছে কিনা, আর শ্বাস ছাড়ার পর স্বাভাবিকভাবে শান্ত একটা পজ আসছে কিনা। শুধু অবজার্ভ করুন, কোনো জোর করবেন না, হবে, ধৈর্য ধরুন। এখন তো শেখার পর্বে চলছে, সবে তো দশম দিন। এইভাবে 90 দিন চলবে। 90 দিন পরে আপনি গভীর জলে সাঁতার কাটতে পারবেন, ঘন্টার পর ঘন্টা। নিশ্চয়ই দেখেছেন ঋষিমুনিরা ঘন্টার পর ঘন্টা জলের উপর ভেসে থাকতে পারতেন। সেই ক্ষমতাও আপনি অর্জন করতে পারবেন যদি 90 দিন। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের শ্বাস থেকে চেতনার যাত্রা প্রতি রবিবার সকাল 6টায় রিলিজ হয়। যদি আপনারা ধারাবাহিকভাবে দেখেন, তাহলে আজকে কি কোনো জোর নয়,
কোনো রকম হোল্ড করা নয়, শ্বাস নিয়েও জোর করে বন্ধ করা নয়, শ্বাস ছেড়েও জোর করে বন্ধ করা নয়। তাহলে কি করছেন? শ্বাসটা নেওয়ার পর আপনি নিজে রিয়েলাইজ করার চেষ্টা করুন, অর্থাৎ বোঝার চেষ্টা করুন শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া এই দুটোর মাঝখানে একটা বিরতি আপনি খুঁজুন, আছে। সেই বিরতিটাকে খোঁজার চেষ্টা করুন, সেই বিরতিটাকে চিনতে চেষ্টা করুন এবং সেই বিরতিটাকে ধীরে অনুভবের সঙ্গে আপনি বাড়াতে পারেন। আপনি অনুভব করতে পারেন শ্বাস একটু ধীরে হচ্ছে, মন একটু স্থির হচ্ছে, পজ নিজে থেকেই আসছে, অর্থাৎ শ্বাস নেওয়া আর ছাড়ার মাঝখানে এবং শ্বাস ছাড়া ও নেওয়ার মাঝখানে একটা ছোট্ট গ্যাপ, যে সময়টা আপনি শ্বাস নিচ্ছেনও না, শ্বাস ছাড়ছেনও না। এটাই তো কুম্ভক। কিন্তু আপনি তো এখন শিক্ষানবিশ, অর্থাৎ শিখছেন। এখন তো আপনাকে বেশি টাইম দম বন্ধ করে থাকার কথা শেখানো হচ্ছে না। আপনি শুধু এই গ্যাপটাকে নিজে অনুভব করার চেষ্টা করুন। এটাই প্রস্তুতির শুরু। তবে খুব গুরুত্বপূর্ণ সতর্কতা বলতেই হয়, বিধিসম্মত সতর্কীকরণ বলতে পারেন, যে স্টপ ওয়াচ নিয়ে প্র্যাকটিস করবেন না, অন্যের সাথে কম্পেয়ার করবেন না। কতক্ষণ ধরে রাখতে পারি এই ইগোটা কখনোই এই ধরনের খেলা করবেন না। প্রাণায়াম কখনোই কম্পিটিশন নয়, এটা একটা হারমোনি, নির্দিষ্ট লয়, নির্দিষ্ট ছন্দ, নির্দিষ্ট রিদম ধরে চলে। যেমন সাঁতার শেখাটা জোর করে হয় না, দীর্ঘদিনের অধ্যাবসায়ের ফলে ওর যে সূক্ষ্ম টেকনিক যদি আপনি শিখে যান, তাহলে সাঁতারটা কোনো যে জানে তার কাছে কোনো কাজই না। ঠিক প্রাণায়াম বা কুম্ভক প্রাণায়াম যদি আপনি সঠিকভাবে শিখে নিতে পারেন, সঠিক বুঝে নিতে পারেন, তাহলে একদিন মনে হবে আপনার কাছে ওটা কোনো ব্যাপারই না। 1.5 থেকে 3 মিনিট পর্যন্ত আপনি কুম্ভক একটা সাইকেল কাটাতে পারবেন। যদি আপনি প্রিপারেশনকে গুরুত্ব দেন, শরীর নিরাপদে থাকবে, মন কখনো ভয় পাবে না, ধীরে গভীর প্রাণায়ামও আপনার কাছে সহজ হয়ে যাবে। কারণ প্রকৃত যোগ তাড়াহুড়ো শেখায় না, প্রস্তুতি শেখায়। আর যোগের আসল জিনিসটা হচ্ছে ধৈর্য, শৃঙ্খলা এবং প্রস্তুতি। এছাড়া কখনো যোগ সম্পূর্ণ হয় না। তাহলে আজ আমরা কি জানলাম? কুম্ভকের আগে প্রস্তুতি কেন জরুরি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দৈনন্দিন জীবন কি শ্বাসকে প্রবাহিত করে? খাবার, ঘুম, অভ্যাস এগুলো কি প্রাণায়ামের ওপর প্রভাব ফেলে? আগামী পর্বে আমরা জানব খাদ্য, ঘুম ও জীবনযাপন প্রাণায়ামের কিন্তু অদৃশ্য ভিত। অর্থাৎ প্রাণায়ামের যে অট্টালিকা বলতে পারেন, সেই প্রাণায়ামের অট্টালিকা দাঁড় করাতে গেলে যে শক্ত ভিত লাগে, সেই ভিত কিন্তু আসলে লুকিয়ে রয়েছে খাদ্য, ঘুম ও জীবনযাপনের উপরে। আপনি ভালো খাদ্য খাচ্ছেন না বা শরীরের উপযুক্ত খাদ্য নিতে পারছেন না, রাতে ঘুম হয়নি, আপনার জীবনযাপনে প্রচুর ভুল আছে, আপনি প্রাণায়াম করে কখনোই সাকসেস পাবেন না। সেই জন্যে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে অনেক ভিডিও বলা আছে, দেখবেন প্রাণায়াম করলে বিপদ হতে পারে। যতক্ষণ পর্যন্ত আমি আগামী দিনের এপিসোড না আসছে, অর্থাৎ খাদ্য, ঘুম ও জীবনযাপন প্রাণায়ামের অদৃশ্য ভিত্তি, ততক্ষণ পর্যন্ত শ্বাসকে জোর করবেন না, তাকে ধীরে ধীরে বন্ধুর মতো বুঝতে শুরু করুন। অভ্যাসই আপনাকে একদিন মুক্তির পথ দেখাবে। অভ্যাস করুন লাগাতার, প্রতিদিন সকালবেলা খালি পেটে ব্রাহ্ম মুহূর্তে। আপনি হয়তো ভাবতেই পারেন যে আমি সন্ধ্যেবেলা ছাড়া সময় পাই না, কিন্তু যোগশাস্ত্রে বারবার বলা আছে, যোগের প্রকৃত উপকার বা প্রকৃত মাহাত্ম্য যদি আপনি দেখতে চান, আপনাকে ব্রাহ্ম মুহূর্তেই যোগ করতে হবে। আমরা সবসময় না অল্টারনেটিভ খুঁজি, বিকল্প খুঁজি, হয় না। যোগের বিকল্প নেই, ব্রাহ্ম মুহূর্তের বিকল্প নেই, খাদ্যের বিকল্প নেই, সুস্থ শরীরের বিকল্প নেই। আমরা কম্প্রোমাইজ করি বলে আজ আমরা প্রত্যেকে সঠিক জিনিস তো ধরতেই পারি না, উল্টিয়ে আমরা ক্রমশ অসুস্থতার দিকে যাচ্ছি। তাহলে আশা করব আজকের বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি যোগ প্রাণায়াম ভালোবেসে থাকেন এবং যোগ প্রাণায়াম সঠিকভাবে শিখতে চান, তাহলে স্বাস্থ্য সমৃদ্ধির শ্বাস থেকে চেতনার যাত্রা যে ধারাবাহিক চলছে, আজকে 10ম পর্ব, একবার এই ভিডিওর কমেন্ট বক্সে যান বা ডেসক্রিপশন বক্সে যান, সেখানে লিঙ্ক আছে, দেখতে পাবেন। সেই লিঙ্ক দেখে পুরনো ভিডিওগুলো দেখে আসুন। প্রতি সপ্তাহে ছোট ছোট আকারে 90 সপ্তাহের ধারাবাহিক প্রাণায়াম শিক্ষার ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য। আগে শিখুন, ভাবুন, বুঝুন, তারপরে করুন।
প্রথম দিনেই ওই ইন্টারনেট দেখে প্রাণায়াম করে ফেললাম, হয় না। প্রাণায়াম একটা বিশাল বিজ্ঞান, সেই বিজ্ঞানকে জানা খুব জরুরি। নমস্কার।